আমাদের দাবি আমরা শতভাগ উৎসব ভাতা চাই, আমরা বোনাস শতভাগ চাই। আমাদের বর্তমানে যে বাড়ি ভাতা চিকিৎসা ভাতা আছে এটা বর্তমানে পুরোটা প্রহসন হিসাবে দেওয়া হচ্ছে, যা মেনে নেওয়া কখনোই সম্ভব না। বাড়ি ভাড়া দেওয়া হয় 1000 টাকা, বর্তমানে সভ্য দেশে বাংলাদেশে 1000 টাকা দিয়ে কোথায় বাসা ভাড়া পাওয়া যায়? এটা আমার মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন। এবং আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয়েছে 500 টাকা। এই 500 টাকা দিয়ে বর্তমানে কোন ডাক্তার আমাদেরকে দেখে এবং এটা আসলে বৈষম্য কিনা এই প্রশ্নটাও আমি রেখে যেতে চাই। সাথে আমরা বলতে চাই, আমরা যে পাঠ্যক্রম পড়াই সরকারি স্কুল তারাও একই পাঠ্যক্রম পড়ায়, আমরা যে ছাত্র তৈরি করি তারাও সেই ছাত্র তৈরি করে, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে দূর দূরান্ত থেকে এসে প্রতিষ্ঠানে যোগদান করি। আমার ব্যক্তিগতভাবে দেশের বাড়ি গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা, কর্মরত আছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। এক দুর্গম প্রতিষ্ঠানে আমি যোগদান করেছি। সেখান থেকে এখানে এসে কিভাবে আমি 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাবো? এখানে চরম বৈষম্য, এই বৈষম্যের অবসান চাই। পাশাপাশি আমাদের যে চিকিৎসা ভাতা এটাও বৈষম্য এবং আমাদের কোনো ভাগ্যের উন্নতি নেই। আমাদের প্রতি সরকার চরম বৈষম্য করছে। পাশাপাশি আমাদের সরকারের পাশাপাশি যে আমলারা আছে আমলারাও আমাদের প্রতি সুদৃষ্টি তাকায় না। আমরা এই বৈষম্যের অবসান চাই। এই বৈষম্যের জন্য আমরা প্রেস ক্লাবে অবরোধ করছি এবং আমাদের বৈষম্য যতদিন না সমাধান করা হবে ততদিন আমরা এই অবরোধ, আমরা এই প্রতিবাদ সভা করেই যাব ইনশাআল্লাহ। আজকে আমরা যারা এখানে এসেছি আমরা সকলে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আমরা নবম দিনের মতো বাংলাদেশের মধ্যে এমপিওভুক্ত যত শিক্ষক কর্মচারী আছি, প্রায় শিক্ষক আছি, তারা আমরা বিভিন্ন ভাবে সেই কথাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার সহজেই তারা গ্রহণ করবে। কিন্তু মুখ্যের বিষয় সেই জন্য আমি বলতে চাই, আজকে এই প্রেস ক্লাবের সামনে আমাদের হয়তো দেখছেন এখানে 1000-2000 শিক্ষক আন্দোলন করা হয়েছিল। আমরা একতাবদ্ধ আছি। এই জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সুদূর আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সরকারের কাছে আমাদের আজকে 9তম দিনে প্রথম থেকে যে আমাদের দাবি দেওয়াগুলো ছিল সেগুলো হচ্ছে 1 নম্বর দাবি আমাদের জাতীয়করণ। তো জাতীয়করণ আমাদের কেন দাবি, এই জন্য আমরা রাস্তায় এসেছি। গত বছর আমরা আন্দোলন করেছি, এবছর আন্দোলন করতেছি। কেন আমরা আন্দোলন করতেছি? আমাদের নানা বৈষম্য নিয়ে আমরা এই শিক্ষা ব্যবস্থায় আছি। দেখুন, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে জয়েন করলে আমাদের বেতন আসে 12,500 টাকা। এই 12,500 টাকা বর্তমান যে বাজার ব্যবস্থা সেখানে আমাদের জীবন ধারণ করা খুবই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা এই সরকারকে জানান দিতে চাই যে আমাদের এই বৈষম্যগুলো দূর করে আমাদেরকে যেন অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেয়। আমাদের বিশেষত প্রধান যে দাবিটা সেটা হচ্ছে বাড়ি ভাড়া। 45% বাড়ি ভাড়া আমাদেরকে সরকারি নিয়মে দিতে হবে। আমাদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেয়। এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে আমরা বাংলাদেশের কোথাও কোনো রুম ভাড়া পাবো, বাড়ি ভাড়া পাবো না। সুতরাং এই বৈষম্যগুলো দূর করলে আমরা যেন ডাল ভাত খেয়ে পরিবার নিয়ে বাবা মা নিয়ে একসাথে খেতে পারি। এবং আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয় মাত্র 25% উৎসব ভাতা দেওয়া হয়। তো আমাদের বেসিকের
25% উৎসব ভাতা দিলে আমরা পাই মাত্র 3000+ টাকা। এই টাকা দিয়ে আমরা ঈদে কিছুই করতে পারি না। এই আমাদের এই কষ্টগুলো জানান দিতে আমরা আজকে 9ম দিন যাবৎ এই প্রেস ক্লাবে অবস্থান করছি। আমরা এই প্রিন্ট মিডিয়া ভাইদের মাধ্যমে সরকারকে জানান দিতে চাই, অনতিবিলম্বে আমাদের এই দাবিগুলো তারা যেন মেনে নিয়ে আমাদেরকে বাসায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে নেয়। এবং আমরা বারবার এখানে আসতেছি, এই সরকার বেশিরভাগ সরকারকে পতন ঘটিয়ে তারা এসেছে, তারা নিশ্চয়ই আমাদের দাবিগুলো মেনে নেবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করি সরকারের কাছে। ধন্যবাদ।